গাজীপুর শ্রীপুর উপজেলার বর্মি এলাকায় ঠিক রাতের একদম মাঝামাঝি সময়ে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে একটি চৌকস দল তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। আমরা গাজীপুর শ্রীপুর উপজেলার যে বর্মি এলাকায় রয়েছে এখানে কিন্তু অভিযান যেটি রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেটি কিন্তু চলমান রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা তাদেরকে আটক করেছে সেই দৃশ্য আপনার দেখাচ্ছি যে যখনই সেনাবাহিনীর যে সদস্য রয়েছে অর্থাৎ অভিযানের তার পরপরই কিন্তু টের পেয়ে কিন্তু সে তার যে বহুতল ভবন রয়েছে অর্থাৎ ছাদ, সেই ছাদের যে পানির ট্যাঙ্কি রয়েছে ঠিক সেখানে কিন্তু সে আত্মগোপনে চলে যায়। তো সেনাবাহিনীর একটি চৌকস দল কিন্তু সেই ট্যাঙ্কি, পানির যে ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। আপনারা দেখছেন যে সেনাবাহিনীর হাতে যিনি আটক হয়েছেন এনামুল হক, মূলত তাকে আমরা দেখছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই যে দুটি অস্ত্র, আমরা বলেছিলাম যে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, বেশ কিছু নগদ টাকাও তিনি এখানে ফেলে দিয়েছিলেন। তার উপরে যে ফলস যে ছাদ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে রয়েছে। আপনারা দেখছেন যে দুটি বিদেশি অস্ত্র রয়েছে, একটি কিন্তু যে বহুতল ভবন যে ছাদ রয়েছে ঠিক সেই ছাদের পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়েছে। আরেকটি হচ্ছে তার যে বাসা রয়েছে অর্থাৎ রুম রয়েছে সেই রুমের যে কমোড রয়েছে ওয়াশরুমে, সেই কমোড রুমের যে ফ্লাশ ব্যবহার করা হয় সেই ফ্লাশের ভিতর থেকে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেটি উদ্ধার করা হয়েছে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এর মধ্যে দেখছি যে শ্রীপুর যে থানার সেখানকার যে টহল টিম রয়েছে অর্থাৎ থানা পুলিশ তারা এরই মধ্যে চলে এসেছে। তার পাশাপাশি আমরা দেখছি যে এই অভিযানে কিন্তু এরই মধ্যে চলে আসছেন যে গাজীপুরের র্যাব 1-এর যিনি রয়েছেন অর্থাৎ যে চৌকস দল রয়েছে তারাও কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা কিন্তু দেখছি যে তার এনামুল হক, তার যে বাসা রয়েছে অর্থাৎ বিএনপির একজন নেতা, সাবেক ছাত্রদলের কিন্তু তিনি ছিলেন এবং বর্তমানেও তিনি সৌদি বিএনপির সভাপতি তিনি রয়েছেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে পানির ট্যাঙ্কি থেকে মূলত কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে। আমরা একটু দেখাবো যে তার যে বাসার ভিতরে যে সেনাবাহিনীর যে তল্লাশিগুলো চলছে অর্থাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর যে অভিযানের অংশ হিসাবে যেটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এটি মূলত রয়েছে সেনাবাহিনীর কাছে কিন্তু দীর্ঘ সময় কিন্তু তথ্য ছিল যে মূলত তিনি তার এই এলাকাতে হচ্ছে যে অস্ত্রের যে ব্যবহার অর্থাৎ তার যে একটা আধিপত্য রয়েছিলেন এই এলাকা, পুরো এলাকায় আসলে তিনি নিজেকে ঠিক ওইভাবেই জাহির করতেন আধিপত্য, সেটি কিন্তু আসলে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মূলত এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় তার যে অপকর্মগুলো রয়েছে অর্থাৎ এলাকা জুড়ে চাঁদাবাজি থেকে জমি দখল বা বিভিন্ন যে অপকর্ম আমরা যেটি বলে থাকি সেটি তিনি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু এখানে সেনাবাহিনীর যারা রয়েছেন মূলত তারা এখানে অভিযান পরিচালনা করেন। তো আমরা দেখাবো যে তার যে যিনি অফিস রয়েছিলেন অর্থাৎ এটা আসলে মূলত তার সেই অফিস যেখানে নেতাকর্মীদেরকে নিয়ে এবং বিভিন্ন অপরাধমূলক যে কার্যকলাপগুলো সেটি মূলত এখানে চালাতেন, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রথম দিকে যখন দেখি যে সেনাবাহিনীকে আসলে যারা রয়েছিলেন আসলে তারা প্রথমে আসলে প্রবেশ করতে পারেন, তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল। এক পর্যায়ে আমরা দেখেছি যে এনামুল হক, আমরা দেখছি যে একদম ঠিক রাত 12টার কিছু পর বা 1টার কিছুটা আগেই কিন্তু এই অভিযান পরিচালনা করছে। এর মধ্যে কিন্তু এই অভিযান কিন্তু চলমান রয়েছে। ওই অভিযানে কিন্তু এরই মধ্যে যোগ দিয়েছে গাজীপুর র্যাব 1-এর যে সদস্য রয়েছে অর্থাৎ কোম্পানি কমান্ডার যিনি রয়েছে তিনি এরই মধ্যে এসে এই অভিযানে যোগ দিয়েছেন। তার পাশাপাশি পুলিশের একটি টিমও কিন্তু এরই মধ্যে চলে এসেছে। তো এই ছিল আমার কাছে যে গাজীপুরের সেনাবাহিনীর পক্ষ থেকে যে অভিযান, সেই অভিযানের সর্বশেষ।